বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি হইল পাঁচটি। এক নম্বরে কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে নামাজ পড়া, তিন নম্বরে রোজা রাখা, চার নম্বরে হজ করা, পাঁচ নম্বরে যাকাত দেওয়া। এই পাঁচটি হইল ইসলামের খুঁটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের পাঁচটি খুঁটি হইল, এক নম্বরে কালিমা পড়া, দুই নম্বরে নামাজ পড়া, তিন নম্বরে রোজা রাখা, চার নম্বরে হজ করা, পাঁচ নম্বরে যাকাত দেওয়া। এই পাঁচটি হইল ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70 থেকে অধিক শাখা প্রশাখা রয়েছে। অর্থাৎ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন ঈমানের 77টি শাখা আছে। একটি গাছের মধ্যে অনেক ডাল আছে, ঈমানের 77টি ডাল আছে। ফাআফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বশ্রেষ্ঠ ডাল হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ঈমানের কয় নম্বর শাখা আছে? এক নম্বর শাখার মানুষ। তাহলে ঈমানের শ্রেষ্ঠ খুঁটি হইল, ঈমানের শ্রেষ্ঠ ডাল হইল, শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। একেবারে সর্বনিম্ন 77 নম্বর শাখার নাম হইল কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এখন রাস্তার মধ্যে গোসা কাটা বাধা যা আছে এগুলো সরাইয়া দেওয়া একেবারে নিম্ন পর্যায়ের ইমানদারের কাম। এখন রাস্তার মধ্যে পায়খানা আছে, রাস্তার মধ্যে খারাপ জিনিস আছে, বাধা কাটা আছে, এগুলো আপনি সরাইয়া দিলেন। কয় নম্বর ইমানদারের শাখা? ইমানদারের ঈমানের 77 নম্বর শাখার স্তর। এর মধ্যে আরো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হইল, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শুবাতান। ঈমানের 77টি শাখা রয়েছে, 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। একেবারে সর্বনিম্নটি হইল রাস্তা থেকে কষ্টকর জিনিস সরাইয়া দেওয়া। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। ওই ঈমানদার প্রকৃত ঈমানদার যে ঈমানদারের কাছ থেকে হাত এবং জিহ্বা দ্বারা মানুষ কোনো কষ্ট পায় না, হাত এবং জিহ্বা থেকে মানুষ নিরাপদে থাকে, ওইটা হইল খাঁটি ঈমানদার। অর্থাৎ কোনোদিন মানুষদেরকে হাত দিয়া কষ্ট দেয় না, মানুষদেরকে কোনোদিন জবান দিয়া মুখ দ্বারা কষ্ট দেয় না। বিশ্ব নবী বলেছেন ওই মানুষটা হইল প্রকৃত ঈমানদার, যেই মানুষের কাছ থেকে, যে মানুষ কোনোদিন মানুষদেরকে হাত দিয়া কষ্ট দেয় না, যে কোনোদিন মানুষদেরকে তার জবান দিয়া কষ্ট দেয় না, ওইটা হইল খাঁটি ঈমানদারের পরিচয়। তাহলে খাঁটি ঈমানদার মানুষদেরকে কোনোদিন হাত দিয়েও কষ্ট দেয় না, মুখ দিয়েও কোনোদিন কষ্ট দেয় না। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না, এতক্ষণ পর্যন্ত তুমি সঠিক মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত
তোমার ভাইদের আদর, তোমার আত্মা জান সহ যত মানুষ আছে মহব্বতের মানুষ, সকল মানুষের চাইতে আমি বিশ্ব নবীর মহব্বত বেশি না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামিল পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হইলে নিজের আওলাদের চাইতে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহকে নিজের বিবি বাচ্চা আওলাদ পরিবারের চাইতে মহব্বত করতে হবে। তখন আপনি কি জাত মুমিন? পরিপূর্ণ মুমিন, খাঁটি মুমিন। এখন আপনার বউ থেকে রাসূলুল্লাহর মহব্বত বেশি না, খাঁটি ইমানদার নয়। আপনার আওলাদ বাচ্চা থেকে আপনার নবীর মর্যাদার মহব্বত বেশি না, আপনি খাঁটি ইমানদার না। নবীর মহব্বত বেশি ততক্ষণ হবে না। ওলি আওলাদ পরিবার পরিজন সবার চাইতে যদি নবীর মহব্বত বেশি না হয়, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এখন জিহাদের ময়দানে যেতে হবে, রাসূলুল্লাহর আদেশ। এখন যদি রাসূলুল্লাহর আদেশ অমান্য করিয়া তুমি তোমার ঘরের বিবির কথা মান্য করো আর রাসূলুল্লাহর কথা মান্য করো না, পরিপূর্ণ ইমানদার নেই, পরিপূর্ণ ইমানদার না। আমার কথা খেয়াল করে শুনতে না মনে হয় না, বলে ঘুমাই রে, বলে না শুনলে মুখ বলা লাগে না। রাসূলুল্লাহকে যদি মহব্বত না করো, নিজের বিবি আওলাদ পরিবার পরিজন সবার চাইতে যদি রাসূলুল্লাহর মহব্বত বেশি না হয়, পরিপূর্ণ ইমানদার তুমি হতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি কিন্তু আমার জানের চাইতে মহব্বত করি না। এখন দেখছেননি, নিজের জানের চাইতে মহব্বত না করে রাসূলুল্লাহকে উমর রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু, তুমি কখনো পরিপূর্ণ ইমানদার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান নাই তো আপনার জন্য, আমার পরিবার পরিজন সবার আপনার জন্য, আমি আপনাকে আমার জানের চাইতে মহব্বত করি। রাসূলুল্লাহ বললেন, এখন তুমি পরিপূর্ণ ইমানদার। এখন আমরা মাঝে মধ্যে যেখানে দেখা যায় মিছিল মিটিং হয়, সেও আমরা যাই না, পরিপূর্ণ ইমানদার নেই না। আমরা তো খায়ের গৃহস্থী আর হাল চাষ যা আছে সব নিয়ে ব্যস্ত, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন স্লোগান দেয় তখন বোঝা যায় ইমানের পাওয়ার আসেনি না না। তাহলে ইমানের পাওয়ার কোন সময় পাওয়া যায়? নবীর বিরুদ্ধে কথা বললে মাঠে ময়দানে তুমি অংশগ্রহণ করলাই, নবীর বিরুদ্ধে যে কথা বলছে তার প্রতিবাদ করার জন্য, তখন বোঝা যায় ইমানের পাওয়ার আসেনি না না। এমনি তো সবাই দেখা যায় ইমানদার, আমি খাঁটি ইমানদার, কিন্তু ইমানদার তখন বোঝা যাবে যখন নবীর বিরুদ্ধে কেউ স্লোগান দিবে আর তুমি প্রতিবাদে যাবে, তখন বোঝা যাবে ইমানদারের পাওয়ার আছে কি নাই। তাহলে নবীকে যদি নিজের জানের চাইতে মহব্বত না করো, কখনো তুমি কি হইতে পারবে না? খাঁটি ইমানদার কখনো তুমি হতে পারবে না। খাঁটি ইমানদার হইতে হইলে এক নম্বর রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে, বিবির চাইতে, আওলাদের চাইতে, নিজের পরিবার পরিজনের চাইতে রাসূলুল্লাহর মহব্বত বেশি হতে হবে, তখন হবেন আপনি পরিপূর্ণ ইমানদার। এর আগে কখনো আপনি নিজের সার্টিফিকেট দিলেও পরিপূর্ণ ইমানদার না। পরিপূর্ণ ইমানদার রাসূলুল্লাহর মহব্বত এমন এক জিনিস। এখন মহব্বত হইল তিন প্রকার, মহব্বত তিন প্রকার, তবিঈ, আকলি, ঈমানি। মহব্বতে তবিঈ হইল ছেলে সন্তানের মহব্বত, বিবির মহব্বত, আওলাদের মহব্বত, পরিবার পরিজনের মহব্বত, এইটা হইল মহব্বতে তবিঈ। দুই নম্বরটা হইল মহব্বতে আকলি। একজন মানুষ বড় আলেম, একজন মানুষ বড় বক্তা, একজন মানুষের গুণ আছে, তাকে আমি মহব্বত করি তার আকলের কারণে, তার গুণের কারণে। সে একজন বড় আলেম, এই কারণে আমি তাকে মহব্বত করি। এই মহব্বতের নাম মহব্বতে আকলি, যেটা বুদ্ধি দ্বারা মহব্বত করা হয়। 3 নম্বর মহব্বতে ঈমানি, ইমানদারকে মহব্বত করা। আমি ইমানদার, আমার অমুক ভাই ইমানদার, আমি তাকে ইমানের কারণে মহব্বত করি। ওই মুমিন মুসলমান ভাই এক হোটেলে বসে আমরা চা পান করি, কোন কারণে? মহব্বতের কারণে। এই মহব্বতটা হইল মহব্বতে ঈমানি, ঈমানি মহব্বত। ইমানদার হওয়ার কারণে এই মহব্বতটা করলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান।
তিন শ্রেণীর মানুষ ইমানদারের, তিন শ্রেণীর ইমানদার যারা ইমানের স্বাদ পেয়েছে, যারা ইমানের মধ্যে মজা পেয়েছে। অর্থাৎ তিন প্রকারের মানুষ যারা ইমানের মধ্যে মজা লাগছে, যাদের ইমানের স্বাদ লাগছে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যারা আল্লাহকেও বেশি মহব্বত করে, যারা রাসূলুল্লাহকেও বেশি মহব্বত করে, এরা ইমানের বেশি স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। ইমানের স্বাদ বেশি পাইছে কোন মানুষ? যে আল্লাহকে বেশি মহব্বত করে, যে নবীকে বেশি মহব্বত করে। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহর ভালোবাসায় তোমার ছেলেকে তুমি জবাই করো, সম্ভব নেই। রাসূলুল্লাহর ভালোবাসায় তোমার বিবি আওলাদ সব ছেড়ে দিয়া তুমি জঙ্গলে যাও 40 দিনে চিল্লা দেওয়ার জন্য, সম্ভব না। তাহলে ইমানদার হওয়া সম্ভব? ইমানের স্বাদ পাওয়া সম্ভব নেই। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ যারা ইমানের মধ্যে স্বাদ পেয়েছে, যাদের ইমানের মজা আছে, যারা ইমানের মধ্যে অনেক স্বাদ পেয়েছে, বা ভালো ভালো খাবার খাইতে যেমন স্বাদ পায়, ইমানের মধ্যে তাদের মজা আছে। তিন শ্রেণীর মানুষের ইমানের মজা আছে। এক নম্বর, যারা আল্লাহ এবং রসুলকে দুনিয়ার সকল মানুষের চাইতে, দুনিয়ার সকল প্রাণী চাইতে বেশি ভালোবাসে। বিশ্বনবী বলেছেন, ওই ইমানদারটার ইমানের মধ্যে স্বাদ আছে। দুই নম্বর, ওয়াল আব্দুল মামলুকু ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। দুই নম্বর, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ওই মানুষ, যেই মানুষটা অপর মানুষকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে অন্য মানুষকে ভালোবাসে। একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসে আল্লাহর মহব্বতের জন্য, ওই মানুষটা ইমানের স্বাদ পেয়েছে। এখন আমি আপনাকে ভালোবাসি কোন কারণে? আল্লাহর ভালোবাসার কারণে। আল্লাহর ভালোবাসার কারণে আমি ভালোবাসি। ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এক বান্দা আরেক বান্দাকে মহব্বত করে আল্লাহর ভালোবাসার জন্য, বিশ্বনবী বলেছেন তার ইমানের মধ্যে স্বাদ আছে, তার ইমানের মধ্যে মজা আছে। তিন নম্বর, ওয়া মান ইউকরিহু আইয়াউদা বিল কুফরি বাদা নাকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। ওই মানুষ, যে মানুষটা কাফের হওয়ার পরে ইমানদার হয়েছে, আগে কাফের ছিল, পরে ইমান এনেছে, পরে ইমানদার হয়েছে, ওই মানুষটা আবার কাফের হওয়া তার কাছে এত কষ্টকর লাগে। ইমানদার হইল, তারপরে আবার কাফের হবে, তার কাছে কষ্ট লাগে। জাহান্নামের আগুনে পড়তে যেমন তার কাছে অপছন্দনীয়, ইমানদার হওয়ার পরে ওই মানুষটা কাফের হইতে তার কাছে এমন অপছন্দ লাগে। নবীজি বলেছেন, ওই মানুষের মধ্যে ইমানের মজা আছে। এখন আমরা যখন খাবার খাই, মজার খাবার খাই, জিহ্বা দিয়ে মজা লাগে, নাকে দিলে কোনোদিন মজা লাগে না, জিহ্বা দিয়ে স্বাদ উপভোগ করি। ইমানদার যারা আছে, তিন প্রকারের ইমানদার যারা তিনটি কাজ করে, তাদের ইমানের মধ্যে স্বাদ পেয়েছে, তারা ইমানের মধ্যে মজা পেয়েছে। এক নম্বর, যারা আল্লাহ এবং রসুলকে দুনিয়ার সবার চাইতে মহব্বত করেছে। দুই নম্বর, এক মানুষ অন্য মানুষকে আল্লাহর মহব্বতে অন্য মানুষকে মহব্বত করেছে। তিন নম্বর, এমন কাফের যেই মানুষটা ইমান হারা ছিল, কাফের ছিল, এখন ইমানদার হয়েছে, আবার কাফের হইবে, তার কাছে এত অপছন্দনীয় লাগে, আগুনে জ্বলতে যেমন অপছন্দনীয় লাগে, ওই ইমানদার ব্যক্তি কাফের হইতে তার কাছে এত অপছন্দনীয় লাগে। বিশ্ব নবী বলেছেন, এই তিন প্রকারের মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ইমানের যে স্বাদ দিয়েছেন, আল্লাহ যে ইমান দিয়েছেন, ইমানের মধ্যে স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। তাহলে আল্লাহর ভালোবাসা ছাড়া ইমানের স্বাদ পাওয়া সম্ভব নয়। এখন আমি আল্লাহকে ভালোবাসি, নামাজ পড়ি কিনা? নাই। রোজা ঠিক মতো আদায় করি কিনা? নাই। তাহলে আল্লাহর যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, এইগুলো যদি আমি যথারীতি পালন না করি, বোঝা যাবে আল্লাহর ভালোবাসা আমার কাছে নাই। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান আছে, সব কিছুকে ভালোবাসতে হবে, এগুলো পালন করতে হবে। عن أبي موسى الأشعري
عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لهم أجران رجل من أهل بيته آمن بنبيه وآمن بمحمد বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ যারা ডবল সওয়াব পাবে, সওয়াব আছে কিন্তু আরো ডবল সওয়াব পাবে। একটা সওয়াব আছে তার আবার অতিরিক্ত সওয়াব। তিন শ্রেণীর মানুষ আছে যারা ডবল সওয়াব লাভ করে অতিরিক্ত সওয়াব পায়। এক নম্বর রাজুলুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবি অর্থাৎ আগের নবীর উম্মত, মুসা নবীর উম্মত অথবা ঈসা নবীর উম্মত, যে কোনো উম্মত হয় না কেন তার আগের নবীর উপরে ঈমান আছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আছে, ওই মানুষটা ডবল সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। কারণ দুইবার কষ্ট, আগের নবীরও ঈমানদার, এখন আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ঈমানদার, ওই মানুষটা ডবল সওয়াব পাবে। দুই নম্বর ওয়ালা আব্দুল মামলুকু ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, এমন একজন কৃতদাস, এমন একজন গোলাম যে তার মালিকেরও হক আদায় করে আল্লাহরও হক আদায় করে। কয়টা হয়েছে? দুইটা হক। একটা তার মালিক, যে গোলাম তার মালিকের হক আদায় করে আল্লাহরও হক আদায় করে, ওই মানুষটা ডবল সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। একটা হইল মালিকের হক আদায় করার সওয়াব, অন্যটা হইল আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করার সওয়াব। তিন নম্বর ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন ইয়াতাউহা ফাআদ্দাবা তাহসিনা ফাআদ্দাবা তাদিবাহা ওয়া আহসানা তালিমাহা। বিশ্বনবী তিন নম্বরে বলেছেন ওই মানুষ, যেই মানুষের কাছে একজন বান্দি আছে, আগের জমানায় বান্দি বিক্রি হইত, একজন কৃতদাসী আছে, একজন বাদী আছে। ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন ইয়াতাউহা, ওই বান্দির সহিত তার জৈবিক চাহিদা পূরণ করেছে, ওই বান্দির সহিত মিলন করেছে, ওই বান্দিকে ভালোভাবে আচার আচরণ সব কিছু শিক্ষা দিয়েছে, তাকে কোরআন শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, তারপরে আবার ওই বান্দিকে আজাদ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার বান্দা ডবল সওয়াব পাবে। একটা হইল ওই বান্দি, যেই বান্দিরে নিজে তালিম দিছে, কোরআন শিক্ষা দিছে, ওই বান্দির সহিত ভালো আচরণ করছে, একটা সওয়াব। দুই নম্বর হলো ওই বান্দি আজাদ করিয়া দিছে, স্বাধীন করিয়া দিছে ওই বান্দির, ওইটা হলো দুই নম্বর সওয়াব। এই কারণে নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষ আছে যারা দ্বিগুণ সওয়াব পাবে, ডবল সওয়াব পাবে। এক নম্বর ওই নবীর উম্মত যে তার আগের নবীর উপরে ঈমান আনছে, আবার বিশ্ব নবীর উপরে ঈমান আনছে, ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব, দ্বিগুণ সওয়াব। দুই নম্বর ওই বান্দা, ওই কৃতদাস, ওই গোলাম যে তার মালিকেরও হক আদায় করে আল্লাহরও হক আদায় করে, সে ডবল সওয়াব পাবে। তিন নম্বর এমন একজন বান্দি, এমন একজন মানুষ যে তার কাছে একজন বান্দি আছে, ওই বান্দিকে ভালো ব্যবহার করেছে, কোরআন শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে, তারপরে আবার ওই বান্দিকে আজাদ করে দিয়েছে। নবীজি বলেছেন ওই ব্যক্তিও দুই ডবল সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। এখন যারা ইমানদার, এই সকল ইমানদার, তিন শ্রেণীর মানুষ ইমানের মজা পেয়েছে, স্বাদ পেয়েছে, আবার তিন শ্রেণীর মানুষ যারা ডবল সওয়াব পেয়েছে। আমাদের আলোচনা হইল ইমান সম্পর্কে,